রান্না করব পনিরের তরকারি। পনির সাথে ফুলকপি আলু দিয়ে রান্না করব। পনিরগুলো আমি কেটে নিচ্ছি টুকরো টুকরো করে, এক এক করে সব পনির কেটে নেব। প্রথমে পনিরটা বড় কেটেছিলাম, আবার দেখো প্লেটে সুন্দর করে সাজিয়েছি, এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে একে তুলে রাখি শোকেসে। পোস্ত, চালমগজ, আদা কুচি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্ট করে নেব। এদিকে কড়াতে আলু দিয়ে ভাজছিলাম, নুন আর হলুদ দিয়েছি একটু সামান্য। ফুলকপিটা আমি ভাপিয়ে নিয়েছিলাম আগেই, ফুলকপিটাও ভেজে নিচ্ছি ভালো করে। এবার পনিরটাও আমি রান্না করে নিচ্ছি, ভেজে নিচ্ছি হালকা করে, বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এবার পনিরটা হয়ে গেছে আমার, নামিয়ে নিচ্ছি। এদিকে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, 3টে এলাচ, দারচিনি 2 টুকরো, 3টে লবঙ্গ, তেজপাতা দিয়েছি, আর দিয়েছি একটা টমেটো কুচি, সামান্য নুন দিয়ে দিচ্ছি টমেটোটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা, হলুদ, জিরের গুঁড়ো দিয়ে আবারও কষাচ্ছি। দেখো কষানোটা আমার ভালো করেই হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আলু ফুলকপি দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো জল, গরম জল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করছি আমি একটু সময়। এবার দিয়ে দিচ্ছি পনিরটা দিয়ে আবারও একটু সময় রান্না করে নিচ্ছি, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে। এবারে রান্না আমার হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ধনেপাতা, রেডি।